হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। আজকে আমি রান্না করব মাছের ঝোল একদম সাধারণভাবে। আর এইভাবে মাছের ঝোল রান্না করলে মাছ থেকে কোনো গুণাগুণ নষ্টই হবে না। মাছের যে গুণাগুণ সেটা থেকেই যাবে। প্রথমে আমি একটা কড়াইতে তেল নিয়ে নিয়েছি, তারপর পেঁয়াজ কুচানো দিয়ে দিয়েছি, এখানে রসুন থেঁতো করে দিয়েছি। এখানে আমি আদা দেবো না, রসুন দিয়েছি। তারপর লবণ দিয়েছি, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো সমস্ত কিছু দিয়ে এবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটা কষিয়ে এবার জিরে আর গোলমরিচ ওটা পিষে ওটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি মাছগুলো দিয়ে দেবো। সমস্ত মাছগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। নিয়ে পানি দিয়ে দেবো, ঠান্ডা নর্মাল পানিটাই দিয়ে দেবো। এই দিলে দিয়ে একটু ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেবো। এভাবে মাছের ঝোলটা করলে কি হয়, মাছটা একটু সাদা থাকবে আর মাছের ঝোলটার টেস্টটা দারুণ হবে। আর যারা মাছ তো ঝোল খেতে ভালোবাসে তারা তো একদম খেতে পারবে, খুব সুন্দর হয় খেতে। এবার তোমরা চাইলে তোমরাও এইভাবে ট্রাই করতে পারো। দেখো আস্তে আস্তে মাছটা এভাবে ফুটছে, মাছটা দেখো কত সুন্দর কালার এসছে। একদম সহজ আর কম সময়ের মধ্যে এভাবে মাছের আবারও একটু গোলমরিচ আর জিরে বাটা আবার দিয়ে দেব। জিরে বাটা দিলে স্বাদটা খুব সুন্দর আসে। আর এইভাবে মাছের ঝোলটা করলে কি হয়, স্বাদটা তো দারুণ হবে আর আমাদের স্বাস্থ্যের পক্ষেও খুবই ভালো। মাছের যে গুণাগুণ যেটা থাকে সেটা তো যাবেই না, আর খেতে দারুণ টেস্ট একদম। তোমরা চাইলে তোমরাও এটা ট্রাই করতে পারো। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে। আর সাবস্ক্রাইব করতে ভুলো না।